গুড মর্নিং অল ফ্রেন্ড। এখন বাজছে 7:40। ছেলে দেখো শুয়ে খেলা করছে, আর ছেলের মা দেখো লেপ মুড়ি দিয়ে একদম মহানন্দে ঘুম পাচ্ছে। মহানন্দে উঠার নাম নাই। উঠো, রান্না করতে পারে নাকি? দেখো বলছে উঠতে হবে না। কটা চলো তখন 7:40 বাজছে। 7:40 বাজছে, উঠো। কই আর বলছে ওই তো ঘুরে দেখাচ্ছে না। দেখো আগে উঠাওনি, কখন তো ডাকছে আর বলছে আগে উঠাওনি। ছেলে ওটা খেলা করছে এখানটাই শুয়ে শুয়ে, আর ঘুমাচ্ছে মহানন্দে। বাবু তুই আমাকে ডাকতে পারিস না। ঠিক আছে চলো বন্ধুরা, উঠলাম, ব্রাশ করি, তারপরে চাটা নিয়ে আবার আসছি। আর খুব কাছে হয়েছে আমার, অনেকটা রাত হয়ে গেছে। দেরি হয়ে গেছে গো বন্ধুরা, আমার আজকে কখন কাজ হবে রান্না। তাড়াতাড়ি চলো তো কাজ করো। তো বন্ধুরা ঠিক আছে উঠি। এই দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠতে না উঠতে শুরু হয়ে গেছে কাজ। আর এই যে শীতের দিনে বিছানা তোলা কি যে কষ্টকর ব্যাপার একটা, তা বলার কথা নেই। এই লেপ ভাঁজ করো, কাঁথা ভাঁজ করো, তো এই হচ্ছে আর কি ব্যাপার। এটা যদিও লেপ না, এটা আমাদের ব্ল্যাঙ্কেট, আর আমরা ওয়ার লাগিয়ে গায়ে দিই। চল এখন করে নি, হেঁপে গেলাম ভাঁজ করতে গিয়ে। তো বন্ধুরা অবশেষে আমার যুদ্ধ করে বিছানা তোলা হয়ে গেল। আর শীতকালে বিছানা তোলা না তো যুদ্ধ করাই, আমার কাছে এটাই আর কি মনে হয়। তো তোমাদের সাথেও সেটাই শেয়ার করলাম। খুবই কষ্টকর লাগে লেপ কাঁথা ভাঁজ করা, আর বিছানাতে তো পুরো ভর্তি হয়ে যায় লেপ কাঁথাতে। তো বন্ধুরা এক বালতি সকাল সকাল কেচে নিলাম ঘুম থেকে উঠেই। এবার স্নান টান করে চলে আসলাম, আর সামনে পেয়ে গেছি গরম গরম ধোয়া ওঠা চা। শীতের সকাল তো স্নান করে এসে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, তো ভাবলাম চাটা খেয়ে নিই, তারপরে যাবো ছাদে মেলতে। আর তোমাদের দাদাভাই যাবে হচ্ছে বাজার, তারপরে আবার আমি রান্নাঘরে ঢুকবো, ও বাজার যাবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে জামা কাপড় মেলে আসি। সকাল সকাল চলে আসলাম বন্ধুরা ছাদের উপর, আর এদিকে দেখো সূর্যি মামা উকি মারছে, রাগ রাগ ভাব, আর মেঘলা মেঘলা আকাশ। আর এখানে দেখো আমার জামা কাপড় সমস্ত কিছু মেলা কমপ্লিট। আর আজকে সকাল সকাল কাচার কারণ হচ্ছে এই যে তোমাদের দাদাভাইয়ের উলিকোট, তো ঠান্ডা তো মোটামুটি পড়েই গেছে, তো এই উলিকোটটার জন্যই আমাকে তাড়াতাড়ি কেচে দিতে হলো। আর ছাদে এসেছি তোমাদেরকে আমার ফুল গাছ দেখাবো না, সেটা কখনো হতে পারে? আর এই দেখো আমার চন্দ্রমল্লিকাগুলো সবে মাত্র ফোটা শুরু করেছে, তো তোমরা দেখে নাও একটু। গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো বাবা রোদে বসে বসে কুমড়োর শাক কাটছে। তো চলো বন্ধুরা এখন নিচে যাওয়া যাক। তো বন্ধুরা ছাদে থেকে জামা কাপড় মেলে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে, তার কারণ আমার প্রচন্ড লেট হয়ে গেছে আজকে। তো চলো রান্নাঘরে এখন কি কি করলাম সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত ফুটতেও শুরু করে দিয়েছি। আর এখানে একটা সবজি কেটে নিয়েছি, পালং শীষ, আলু, এখানে আছে শিম, গাজর, মূলো, বেগুন, কাঁচা লঙ্কা। তো একটা ল্যাপটা বানাবো, আর শীতকালে এই ল্যাপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বড়ি টড়ি দিয়ে। তো চলো এখন গ্যাসটা আমি ধরিয়ে দিই। এই দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, বাপরে কি জোরে ফুটলো লঙ্কাটা, আর একটু জিরা আর পাঁচফোড়ন। এই দেখো এগুলো সবকিছু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি
এই দেখো বন্ধুরা সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। তো এটা একটু ভেজে নিই, দিয়ে লাকড়াটা করে নেব। আলাদা আলাদা করে আজকে আর ভাজলাম না। তো লাকড়া করে নিই, তারপরে আবার আসছি। তোমাদের দাদাভাই আসুক, বাজার থেকে কিনে আসে দেখছি। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আর নিয়ে এসছে বেগুন, আর এখানে মনে হয় ডিম আছে, আর কি মাছ এনেছে, চলো ওখানে ঢেলে দেখি। এই দেখো বন্ধুরা, 2 রকমের মাছ নিয়ে এসছে, আর সাথে নিয়ে এসছে আমার প্রিয় জিনিস। আর এই শীতে আমরা ফার্স্ট টাইম খাবো মাছের তেল। চলো ধুয়ে নি। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম একদম রান্না বান্না করে, এখন আমরা খাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। আজকে অনেক কিছু রান্না করেছি, তো চলো দেখে নাও অবস্থা। তো এই দেখো বন্ধুরা, একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি ভাত, আর এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে ধনেপাতা বাটা, আর মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। আর এই দেখো এখানে হচ্ছে মাছের সর্ষা বাটা। এটা যেটা তোমাদেরকে একটু একটু শেয়ার করেছি হচ্ছে লাকড়া, সবকিছু সবজি দিয়ে, পালং শীষ দিয়ে, আর এটা হচ্ছে মাছের তেল, ফুলকপি আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো এই হচ্ছে আমাদের রান্না, আর বাবুর জন্য ডিম সিদ্ধ। আর আমার প্রিয় মাছের তেল অনেকদিন পরে রান্না হলো, আর বেশিক্ষণ তোমাদের সামনে বক বক করতে পারছি না। চলো আগে খেয়ে নিই, ঠিক আছে, তারপর আবার পরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও চলে গেছে আর কি দোকানে। আর এই যে এখানে রয়েছে বাসন মাজা হয়নি এখনো, আর গ্যাসও মশা হয়নি। তো এগুলোই এখন আমি আর কি মুছবো। আর আমার জন্য অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছেলেকে খাওয়াতে না অনেকটাই টাইম লেগে যায় আর কি। ও খুবই আস্তে আস্তে খায়, ভাত নেবে তো নেবে, খাচ্ছে তো খাচ্ছে, তারপরে মুখে নিয়ে বসে থাকবে। তো এরকম কেয়ার করেনি, বুঝতে পারলা, সে বকে ঝোঁকে খাওয়াতে হয়। আর এখন তো স্কুল নাই, ওর পেটেই হয়েছে, তাই কি হয়েছে, ওই বাচ্চাদের এখনকার বাচ্চাদের সঙ্গে তো আর কথাই করা যাবে না। তো বন্ধুরা, এখন আমি এই যে বাসনগুলো মেজে নিই। এই দেখো, তোমাদের সঙ্গে বক বক করতে করতে না আমার বাসনটাও আর কি মাজা হয়ে গেছে। তো এবার বাসনগুলো হচ্ছে ধুবো, তারপরে গ্যাসটা মুছবো, রান্নাঘরটা মুছবো। তাহলে আপাতত আমার আজকে সারাদিনের কাজকর্ম থেকে ছুটি, আবার সেই সন্ধ্যাবেলা থেকে শুরু হবে। তার মধ্যে আবার দুপুরে খাওয়া দাওয়া আছে। তো চলো বন্ধু, এখন আমি এই বাসনগুলো সব ধুয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, আমরা অনেকদিন পরে রাস্তায় বেরিয়েছি, আর খুব ঠান্ডা বাইরে। আর এই দেখো আমাদের সাথে দেখ কে আছে, লক্ষ্মী। লক্ষ্মী এর নাম, দেখেছো? যেখানেই যাবে পাড়ার লোক ও সাথে সাথে দৌড় মারবে। আমি একবার ঘুরে এলাম, আমার সঙ্গে গেলাম, আমি দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, খুব ভালো। এটা একটু মোটা হয়েছে না বলো, কিন্তু তাও ভাত খায় না। হ্যাঁ, আগে একদম রোগা ছিল, এখন একটু অনেকদিন পরে দেখছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, চলো ওইদিকে, চলো রাস্তায়। গুড ইভিনিং বন্ধুরা, তো ঘুরে টুরে বাড়ি চলে আসলাম। আর আসার সময় তোমাদের আর শেয়ার করিনি, বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর ওই দিদির সন্ধ্যা লেগে গেলে দাঁড়ায় না, সেই কারণে তাড়াতাড়ি চলে আসলাম। আর আজকে বাবু কমপ্লান খায়নি, ওইটাই যে টাইমে কমপ্লান খায় সেই টাইমে হচ্ছে কুরকুরা খেয়েছে, রিংস খেয়েছে, তো সেই কারণে আর কমপ্লানটা দেওয়া হয়নি। আর ও আজকে তাড়াতাড়ি খেয়ে নিল রুটি, সন্ধ্যা রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে রুটি। আর আজকে আমাকে একটা কাজ থেকে ছুটি দিয়েছে আমার ছেলে, মানে প্রত্যেকদিন রুটি খাই চা দিয়ে, আর আজকে না ও সস দিয়ে খেয়েছে। তো ওর খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবারে বলছে প্রত্যেকদিন সস দেখাবো, ওটা ওর ভালো লেগেছে। তো চলো, আমার ছেলে কিছু দেখাবে, তো ওটা তোমরা দেখে নাও। আর আমি আর বাবু শুয়ে পড়বো, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ক্যাথার ভিতর থেকে আর ভিডিও উঠে আর ভিডিও করতে ইচ্ছা করে না। তোমাদের দাদা ভাইয়ের খাবার সব রেডি করেই রাখবো, তো তোমাদের দাদা ভাই এসে দেখাবে। তো তার আগে চলো দেখে নি বাবু হচ্ছে কি দেখাবে। আসো 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 আসো। আমার ছেলে কত খুশি, আমার ছেলে খুশি হলে মনে হয় আমার সব কিছু খুশি খুশি লাগে, চারিদিকে আলোই আলো ভরে থাকে। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, আমার ছেলে চলে এসছে।
আর এখন যেহেতু পড়ার ছুটি, সেই কারণে ওর কোনো সেরকম কাজ নাই, তো বসে বসে ড্রয়িং করে। তো কি ড্রয়িং করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবে। কই তাড়াতাড়ি বার করো। এটা হচ্ছে ওর ভাষায় এটাকে বলে টাইটানিক জাহাজ। তো কেমন এঁকেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আর কিছু বলবা? এই দেখো সারাদিন আজকে বসে বসে এইসবই করেছে। এটা হচ্ছে বিড়াল আর এটা হচ্ছে একতারা। তো এই হচ্ছে বাবু এঁকেছে। হ্যাঁ এটাই রেজাল্ট। তো চলো বন্ধুরা, এখন আবার পরে আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমি তো আর আসবো না, তোমাদের দাদা ভাই আসবে। এই দেখো বন্ধুরা, আমি তো ঘরে ঢুকে অবাক, মানে ঠান্ডা পড়ে গেছে তবু এরা ফ্যান চালানোর বন্ধ করেনি। ফ্যান চালিয়ে লেপ মুড়ি দিয়ে দুজন মিলে ঘুমাচ্ছে। আমি ফ্যানটাকে অফ করে তার কথা বলছি। তা তোমরা বুঝো মা ছেলে কেমন কাণ্ড, মানে ঠান্ডার মধ্যে লোকে মানে থাকতে পারছে না, আর এরা ফ্যান চালিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো যাক সুইচ অফ করে দিলাম। আর ও বলেছিল আজকে ঘুমাবে, কুম্ভকর্ণের ঘুম, উঠবে না। তো আমাকে ডিনারটা রেখে গেছে, ডিনার আমার সাজিয়ে গেছে। তো ডিনারে কি আছে একবার দেখে নাও, তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, ডিনারে আছে দুটো মিষ্টি খেজুর গুড়ের আর দুটো রুটি, আর মা দিয়েছে সামান্য ফল। তো এটা এখন রাত্রে আমার ডিনার। এবার আমি খেয়ে নেবো। এখন বাজছে রাত্রি 10টা। খাওয়া দাওয়ার পরে ঘুম। ঠান্ডাতে খুব সুন্দর ঘুম হয় এখন, জানো। আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। তো বন্ধুরা টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।